আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে। বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। 4.5 বছরে প্রথমবারের মতো লন্ডনে সাংবাদিক সম্মেলন করলেন তারেক রহমান। একতরফা নির্বাচন প্রত্যাখ্যানের দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করায় সকলকে যুক্তরাজ্য আওয়ামী লীগের ধন্যবাদ জ্ঞাপন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। 4.5 বছর লন্ডনে অবস্থান করলেও এই প্রথমবারের মতো সাংবাদিক সম্মেলন করেছেন বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশে 5 জানুয়ারি নির্বাচনকে একটি প্রহসনের নির্বাচন বলে উল্লেখ করেন তিনি। বিস্তারিত দেখুন মোহাম্মদ কাউসারের রিপোর্টে। রোববার রাত 10টায় পূর্ব লন্ডনের ফোর সিজন হোটেলের এক সংবাদ সম্মেলনে বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেন, বাংলাদেশ এক ভয়ানক ও দুর্যোগকালীন সময় পার করছে। বাংলাদেশের প্রহসনের নির্বাচনকে প্রতিরোধ করার জন্য দেশের জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোটের আহ্বানে সাড়া দিয়ে প্রহসনের নির্বাচনকে প্রতিরোধ, প্রতিহত ও বর্জন করায় গণতন্ত্রকামী সমগ্র দেশবাসী এবং 18 দলীয় ঐক্য জোটের তৃণমূল সহ সকল স্তরের নেতাকর্মীদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। সরকারের অপচেষ্টার মাঝেও মিডিয়াগুলো সঠিকভাবে কাজ করার প্রশংসায় তিনি। আমি বিশেষভাবে বলতে চাই, সরকারের বাক স্বাধীনতা হরণের সকল অপচেষ্টার মাঝেও অনেক গণমাধ্যম যেভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের দায়বদ্ধতা অব্যাহত রেখেছেন, তাতে মুক্তিকামী বাংলাদেশিরা আজ অনুপ্রাণিত। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান, দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমার নির্দেশনা থাকবে, আপনারা নিজ নিজ এলাকায় শত প্রতিকূলতার মাঝে হলেও সংগ্রাম করে গণতান্ত্রিক আন্দোলনকে যে কোনো মূল্যে অব্যাহত রাখবেন। প্রশাসন ও আইন শৃঙ্খলার সাথে জড়িত কর্মকর্তাদের প্রতি, প্রশাসন ও আইন শৃঙ্খলার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা 5 জানুয়ারির কলঙ্কিত নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন, নিজ চোখে সরকারের কারচুপি ও অরাজকতা দেখেছেন, তাদেরকে আমি অনুরোধ করব, নিজের বিবেকের কাছে সততা নিয়ে প্রশ্ন করুন। আপনাদের উচিত নিজেদের কর্তব্য ও কর্মকাণ্ডকে নিয়ে নতুন করে ভাবার। নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষের সাথে প্রহসনের নাটক করছে আওয়ামী লীগ, তাই এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন দেশের জনগণ। নির্বাচন একতরফা হওয়ায় এই সরকার অবৈধ, তাই অবৈধ সরকারের সাথে আর কোনো সংলাপ বসবেন না, জানালেন বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। মোহাম্মদ কাউসার, চ্যানেল আই। বাংলাদেশের একতরফা নির্বাচন প্রত্যাখ্যানের দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও প্রতীক অন্বেষণ করেন যুক্তরাজ্য বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস ও সাধারণ সম্পাদক কয়সর মাহমুদের নেতৃত্বে 10 নং ডাউনিং স্ট্রিটে বিক্ষোভ সমাবেশে অংশ নেয় ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী। সমাবেশ শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে তারা বলেন, জনগণ এই প্রহসনের নির্বাচন পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। এর মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে পারে না। ভোটারবিহীন এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায় রচিত করেছে। আওয়ামী লীগ সরকারকে এর চরম মূল্য দিতে হবে। বিক্ষোভ সমাবেশে বক্তারা নির্বাচনের দিন দেশের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের কর্মীদের হাতে 19 জন নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানান ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সাবেক আহ্বায়ক এম এ মালেক, সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, আব্দুল হামিদ চৌধুরী, আবুল কালাম আজাদ, তৈমুজ আলী, শাহ আক্তার হোসেন টুটুল, তাজুল ইসলাম, ডক্টর মুজিবুর রহমান ও মোহাম্মদ আব্দুল কাইম প্রমুখ। এদিকে নাগরিক আন্দোলনের উদ্যোগে সংগঠনের আহ্বায়ক এম এ মালেক বাংলাদেশের প্রহসনের নির্বাচনের বিরোধিতা করে এবং এই নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সর্বদলের অংশগ্রহণের মাধ্যমে পুনরায় নির্বাচন করার জোর দাবি জানিয়ে হাউজ অব লর্ডসে এক স্মারকলিপি প্রদান করে। এই সময় আরও উপস্থিত ছিলেন প্রফেসর ফরিদ উদ্দিন, আতিকুর রহমান চৌধুরী, পাপ্পু, রাজন আলী, সাইয়েদ শামসুর রহমান মাহতাব, কামাল উদ্দিন, তাসলিম তাজ, মমতাজ খান ও অঞ্জনা আলম সহ আরও অনেকে। গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আমরা যুক্তরাজ্য বিএনপি
হাঙ্গার স্ট্রাইক করেছি। আজকে ট্রেন ডাউনের সামনে আমরা বিশাল সমাবেশ করেছি এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছে, উনিকে মুক্তির দাবিতে আমরা আজকে এই বিক্ষোভ সমাবেশ। আপনারা জানেন বাংলাদেশে শেখ হাসিনা একদলীয়ভাবে আজকে একটা নির্বাচন দিয়েছে, যে নির্বাচন বাংলাদেশের 16 কোটি মানুষ মেনে নেয়। অনতি বিলম্বে সেটাকে বাদ দিয়া নতুনভাবে আবার যেন 10ম নির্বাচন করা হয় নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সেই দাবিতে আজকে আমরা এখানে বিক্ষোভ মিছিল করতেছি যুক্তরাজ্য বিএনপি এবং বাংলাদেশের আগমন জনসাধারণকে নিয়ে। নাগরিকদের পক্ষ থেকে সিটিজেন মুভমেন্টের পক্ষ থেকে আজকে আমরা এখানে বাংলাদেশের এই যে প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে এবং বাংলাদেশের এই যে গণহত্যা হচ্ছে এইগুলি বন্ধ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই যে হাউস অ্যারেস্ট করে রেখেছে এইটা সহ আমরা একটা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর 10 ডাউনিং স্ট্রিটে